আমরা ঘর ধরে ইটে ইটে ভাঙিয়েছেন, জানলা না সবকিছু ভাঙিয়েছেন। দেখুন গিয়ে আমরা ঘরের জানলা টানলা সবকিছু ভাঙা। করাপ্টেড একটা মহিলা, সে এলাকার আমাদের এখানে ওরা পূর্বপুরুষ ধরে এখানে বসবাস করে আসছে। যে ছেলেটা আমাদের সহযোদ্ধা বন্ধু আছিল ওই প্রদীপ, সে ছেলেটা মারা যাওয়ার পর তার একটা ভাই আছে পঙ্গু। সেই ভাইয়ের উপর বিভিন্ন সময় এই যে জেসমিন এবং তার সাঙ্গপাঙ্গরা বিভিন্ন সময় এসে আপনারা দেখেছেন এখানে তাদের ঘর ভাঙচুর করেছে, অবৈধভাবে এখানে রাস্তা নির্মাণ করছে। তারা অন্য কেউ লোকে যদি লাগালাগি করে আমরা বুঝি করাইছি এটা। আপনারা এই বিষয়ে কোনো আইনি প্রক্রিয়া নিছেন কিনা? আমরা এর আগে কোনো ইয়ে নিছি না, আমরা সবকিছু সুন্দরভাবে শেষ হয়ে যাও। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? বই তো আমরা সবসময় পাইরাম, আমরা তো এমনি সবসময় বই পাই, সামান্য কিছু মাতি আমরা পাই না। তো আমরা লোকে খুব রাগারাগি, খুব অন্য কেউ যদি লাগালাগি করে তাও আমরা উপরে হামলা করে। এখন কি এলাকাবাসী আপনাদের পাশে দাঁড়িয়েছেন? এলাকার কিছু মানুষ হয় আমরা সাহায্য করে, তারা কইছেন আমরা পাশে আছেন তারা। এখন আপনারা আমরা একটু ইয়ে করবা যে আমরা কিলাখান মানে আমরা আজকে ভয় পাইলাম। আমরা তো ভয় পাইলাম, আমরা রাত্রে আমরা ঘর বাড়ি করে আবার হামলা হইব। আর হামলার তো চিত্র আপনারা দেখরা, আমার ঘর ভাঙ্গা, আমার জানলা ভাঙ্গা, এটা তো আপনারা প্রকাশ্যে আছে। এটা তারা আমরা 2020 টনে তারা লগে এটা লইয়া আমরা সমস্যা চলে। আমার কাছে ফুটেজ আছে, ভিডিও ফুটেজ আছে, তারা দাঁড়াটা লইয়া দিন আইছে। আমরা আওয়ামী লীগ ট্যাগ দিয়া থাকাকালীনও কিন্তু আমরা উপরে হামলা চলছে। আওয়ামী লীগ থাকাকালীনও কিন্তু আমরা জানলা টানলা সবকিছু ভাঙ্গ হয়েছে, আমরা উপরে হামলা হয়েছে। তখন আমরা কেস ইউজ করছিলাম, তখন আমরা কেসের ইয়ে আছে, কাগজপত্র আছে তার কাছে। আচ্ছা, ইনি বিএনপির নাম তো রেখে বিএনপির নাম ধরে জেসমিনের ভাই জাতীয়তাবাদী দল বিএনপি কোনো সময় কোনো সংখ্যালঘুর বিরুদ্ধে নাই। আমরা সবসময় সংখ্যালঘুদের পাশে অতীত আসলাম, এখনো আছি। দ্বিতীয় নম্বর কথা হইল, আপনারা যে সংখ্যালঘু আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন না, জামাত করেন, এটা আমরা দেখার বিষয়। দেশটা সবার, দেশ আপনার, দেশ আমার, দেশ সবের। আপনি যদি অপরাধী হয়ে থাকেন, তারা আইনের কাছে দিতে পারে, আইনের কাছে অভিযোগ করতে পারে। তারার নামে একটা অভিযোগ গেছে কালকে খোলা হয়েছে। একজন মিডিয়ার ছেলে এখানে আসছিল এই প্রতিবেদন করার জন্য, তার আক্রমণ করা হয়, তার ক্যামেরা কায়দা নেওয়া হয়, তার মারধর করা হয়, তার ফ্যামিলিতে হত্যার হুমকি দেওয়া হয়। বাকিগুলো আপনার তার সাথে জানতে পারবা। আমরা এলাকাবাসী প্রতিনিয়ত প্রতি সময় আমারে মোবাইল ফোনে ঠের দেওয়া হয়। আমার কাছে ফোন রেকর্ড আছে, ফোনে ঠের দেওয়া হয়। আমার জানে মারা হয়ে যাব, বন্দুক দিয়ে গুল্লি করা হইব, গড় আইয়া ঢুকিয়া মারা হইব, গড় জ্বালানি হইব, আমারে গড় জ্বালানি হইব। আমরারে এই এলাকাত আমরা হিন্দু থাকবার দিত না তারা। এই এলাকাত তো নেই, আমরা তারা বিতাড়িত করবো যে সাল্লা খানক। আপনারা চক্ষুষ প্রমাণ থাকবা, আমার ঘরের কতখান ভাঙছে তারা। এরপরেও আরো দাগ দেওয়া কয়, আরো দাগ হখানো ভাঙে দিতাম আমি ডিসি কতিয়ানোর জায়গাত আমি থাকি, বাগানের জায়গা আমি বাগানের জায়গাত থাকি। তা এটা 5 তারিখ পরে তারা জোর জবরদস্তি করি আমার এই বাইদি রাস্তা বানাইছে। ও এখানে আমার ওয়াল আসলো, ওয়াল ভাঙে তারা রাস্তা বানাইছে। আমি প্রশাসনের কাছে কালকে অভিযোগ জানাইছি। আজকে তদন্ত অফিসার আইসো না, দেখে গেছেন, এটা দেখে গিয়া তাই কইছেন যাতে এটা সুষ্ঠু সমাধান এলাকাবাসী যদি করিয়া দেয় এটা সমাধান হয়ে যাব। এলাকাবাসী তখন আইসে, তারা আইয়া তারা তো যেটা করে তারা দেখছে, আপনারা তো দেখলা। আমি আমরা জানি নিরাপত্তা চাই, আমরা সবাই নিরাপত্তা চাই, আমরা কোনো নিরাপত্তা নাই তার কাছে। আমরা একলা একবার হিন্দু আছি, বুঝছেন? আমরা আজকে যে রাত্রে ঘটনা হইলো, আমরা রাত্রে থাকতাম। আমি ওয়ার্ড সভাপতির কাছে আমি জানাইছি, বিএনপি ওয়ার্ড সভাপতি আমার লাগে আচ্ছা, আপনি এখানে এসেছেন, এলাকাবাসী ভাঙচুর করছে, এটা কি এলাকাবাসী ভাঙচুর করতেছে না, স্পেসিফিক একজন ভাঙচুর করছে, এটা আমি জানি। আমরা আগেও আইছি, আমরা সমঝোতার চেষ্টা করছি। যে মহিলাটা কোনো কিচ্ছু মানছে না, সে মহানগর মহিলা দলের খুব সম্ভব সহসাংগঠনিক সম্পাদক। এই দলীয় পদবি খাটাইয়া, দলীয় পদবি ব্যবহার করিয়া তারে হেনস্থ করতে স্যার। হে নিজে প্রতিবন্ধী, তার মা অসুস্থ, তার বাপ স্ট্রোকের রোগী,
এখানে তারা দীর্ঘদিন যাবৎ তারা বসবাস করে। আমি দেখলাম তারা অন্তত 50 বছর যাবৎ তারা বসবাস করে এই এলাকাত। এখন বাগানে তারা কিছু জায়গা দিছে, কিভাবে দিছে এটা জানি না। এই মহিলা যেটা বাঙ্গের, এটা একেবারে অন্যায়। সব সময় এরারে আপনার হামলা চালায়, 3-4 বার হামলা চালাইয়া আসছে। আমরা সমঝোতার চেষ্টা করছি, কোনো কিছুতে কোনো খাম হয়েছে না। এই মহিলার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর আমরা দলীয় নির্দেশনা আছে, সেও দলীয় পদ পদবি ব্যবহার করিয়া সেউরে নির্যাতন করতে না। এটা সংখ্যালঘু আমরার সম্পদ। হে যে দল করুক, কোনো তার দলীয় পরিচয় ব্যাপার নাই। হে মানুষের কোনো ডিস্টার্ব করছে না, অতীতেও করছে না, এখনো করেন না। এই ভদ্র মহিলা যিনি উনি এখানে অপদ্রব্য, আশপাশ মানুষ তার যন্ত্রণায় অতিষ্ঠ। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাইলাম তারে এই অপকর্ম থাকি প্রশমিত করা। আপনি যদি একটু পরিচয় দেন আপনার পরিচয়। আমি আব্দুল ওয়াদুদ মিলন, 7 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। এই ওয়ার্ড আমার এলাকা, আমার বাসাও এই এলাকাত। আমার এখানে জায়গা আছে আমার। তার মানে আপনারাও এখন সংখ্যালঘুর পাশে? হ্যাঁ, অবশ্যই। আমরা আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা, দলীয় পরিচয়ে কেউ কোনো অপকর্ম করতে পারবে না। আমরা অবশ্যই এই সংখ্যালঘু পরিবারের সাথে আছি। আমরা আন্দোলন চালিয়ে যাব শেষ পর্যন্ত, আমরা দেখে নেব ইনশাল্লাহ। তাদের ঘর ভেঙে, এটা আমরা বিএনপির একটা সাধারণ কর্মী হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না। কেননা আজকে যারা এদেশে সংখ্যালঘু আছে তাদেরকে টেক কেয়ার করা এবং তাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। তাই আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন সমস্ত এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা এসেছি তাদের এই জায়গাটা আমরা পুনরুদ্ধার করার জন্য এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য। এর থেকে বেশি কিছু না। আমরা আসছি সংখ্যালঘুদের এই নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানানোর জন্য। ওর নাম হচ্ছে জেসমিন। কথিত নেত্রী পরিচয়ে বিভিন্ন সময় আগে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের পরিচয় দিত। এখন শুনছি অনেক সময় বিএনপির পরিচয় দেয়। আসলে বিএনপির কিছু না, বিএনপির নাম বিকৃত করে মানে দখলবাজের চেষ্টা চালিয়ে যায় সব সময়। এলাকা নিরীহ সাধারণের উপর সব সময় ওর ভয়ে একটা মানুষ কথা বলতে পারে না। হ্যাঁ, ওরা তো ওই যে এখানে ওদের পরিবার সবাই বসবাস। আপনার হ্যাঁ, এই প্রদীপে তার মা বোন সব এলাকা আপনারা সবাই এলাকাবাসী হিসেবে আজকে সেটার প্রতিবাদ করছে, অর্থাৎ সংখ্যালঘুর পাশে আছে। হ্যাঁ, সংখ্যালঘুর পাশে আমরা দাঁড়িয়েছি সবাই, এলাকার সবাই আমরা সংখ্যালঘুর পাশে দাঁড়িয়েছি। আর এই যে পিছনে রয়েছে, এটা কি বাগান নাকি? হ্যাঁ, পিছনে বাগান। এই দেখেন ওর বসত বাড়ি, এই দেখেন ওর গাছ। হ্যাঁ, গাছের সবগুলা কেটে ওর বাড়িঘর এদিকে ভাঙছে, ভেঙে এইদিকে রাস্তা নির্মাণ করতে আছে অবৈধভাবে। অথচ এদের জেনুইন রাস্তাটা হচ্ছে ওইদিকে ওদের মূল রাস্তা। এটা এলাকার বাসী সবাই জানে। ওই রাস্তা ছেড়ে ওদের ঘর ভেঙে সংখ্যালঘু হিসাবে ওরা কথাবার্তা বলতে পারে না। ওরা এমনি নিরীহ মানুষ, সেজন্য ওদেরকে স্টিম রোড ছাড়িয়ে ওদের বাড়িঘর ভেঙে এদিকে অবৈধভাবে রাস্তা নির্মাণ করতে আছে। 5 তারিখের পর, বিগত 24 সালের 5 আগস্টের পর এই জিনিসটা ওরা হরদম চালিয়ে যাচ্ছে। আমরা যদি এই মুহূর্তে সংখ্যালঘুর ঘরটা দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন এই সেই সংখ্যালঘুর ঘর, যার ঘরের দেয়াল পর্যন্ত ভেঙে উনি দখল করার চেষ্টা করছেন। কিন্তু এই মুহূর্তে এলাকাবাসী এসে দাঁড়িয়েছেন। আপনার নাম কি? আপনি কি এই বাসার মালিক? আপনি এই বাসার মালিক? আচ্ছা, কি হয়েছে আপনার সাথে? ও তো দেখেন না, আপনার দরজা ভাঙি লাগবে, ভাঙি লাগবে। ও তো ইয়াসিন না কিতা নাম, ও বিরোধী পার্টি। কিরকম ভাঙছে? ওই তো এইটাই ভাঙছে, আমরাও ভাল লাগছে। এই সেই সংখ্যালঘুর বাবা, বয়স্ক বাবা। আপনি এখানে মতেন দেখছি সংখ্যালঘুর বাবা। ও বাড়ি তার ইয়ে বাংলা এরা কামালু মারো তাই ইয়াসিন তাই। ওই তো কালকে ভাঙছে।
দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাজিপাড়া অর্থাৎ শিবগঞ্জ অনেক মানুষ জড়িত হয়েছেন এখানে আসলে আমরা একটু নিরাপত্তা চাইলাম বুঝছেন, আমরা কিচ্ছু মাতিয়ে পারি না, তাই যে সময় ইচ্ছে ওই সময় আমরা উপরে হামলা করেন।